কালে তোরাও নাই আমারে তোমারই কুদরতের খেলা কে বুঝে তোর কামলে অল তোমার খেলা কয়জন খেলুয়ারে বৈরাট নগরে ঘর কহে বাদশাহ সেকান্দর রূপে তার ছিল শশী দহনে সেকান্দরের সৈন্য যত আকাশের তারা তত গনিবার সাধ্য নাই কাহার যত মতির মতির আব্দুল রহিম লেখা গেছে পুতির ভিতরে ইটনার শহরে বাড়ি ইটনার শহর ঘর জাহাঙ্গীর বাদশাহ নামে জানাইলাম খবর আল্লাহ তারে দনে জনে বাবা পিছে পুরা পুরা সন্তানের লাগিয়া তারে লাইকাছে আর পুরা শহর বাড়ি তাহার এই যে হুলা শুরু হচ্ছে বদর বদর গো হে গোলামের ভূত কে এই বাড়ি তাওয়ার পরে কিন্তু কাওয়াইছে মুড়ি মুড়ি সানা সুড্ডা দিয়ে কাওয়াইছে আর মাথাটা ও আতাইছে হেডের ভিতরে যায় ঢেউ খেলতাছে জানাইলাম সেই কব্বর খবর না মানে খবর হ্যাঁ হ্যাঁ আডে রাত করদমে টেট কুরমাইলা মাংস খায় না কালি শিক্ষা তুললা তুই শিক্ষা তুললা তো না বেটা কে শিয়াল কুকুর আটকুরকে ঘৃণা করে গন্ধ তাই বলতেছে এই যে ইটনার শহরে জাহাঙ্গীর বাদশা ছিল একদিন জিজ্ঞাসা করতেছে আল্লাহ দিলে গো জাহাঙ্গীর বাদশার দুইটা বউ ছিল আয়া লেট্যান্ডি লেমডি কিতা এ বড় লেট্যান্ডি না মানে বেট্যান্ডি এর নাম দি কিতা আল্লাহ দিলে বড়টা বেড়ে না বলো আমেনা এটা কি বালার বালা গো এটা কি হসাইট কেসেরি নুনদর হাতলার কালি সেত বিলাই সুটটা বেড়ে না আল্লাহ দিলে জামেনা আয়া আমেনার বোন জামেনা রই সারা গামেনা সুলা সারা আগে না বালা বেড়াইন সারা কথা কয় না হঠাৎ করে জিজ্ঞাসা করতেছে ওগো আমেনা কুতা আমার হামি আমি না মানে স্বামী স্বামী আচ্ছা আমি তোমাকে বিয়ে করেছি কয় বছর আমার বিয়ে হচ্ছে কমই তো সংগ্রামের আগে গুনছিলাম 12.5 বছর ওনে সব আনা গোনা যাইতাছে আচ্ছা জামেনা আমি তোমাকে বিয়ে করেছি কয় বছর কমে 10 বছর কে লাগিয়া কিন্তু আজ পর্যন্ত পালে না একটা কানাল বলেন রে একটা সন্তান কুলে তুলে দিতে বেগম আরে ইটনার শহরে ও স্বামী এই যে কথাটা কইছো এই কথাটা আমি মানতে আসছি না কারণ কেন জানো কেন তোমরা বেড়াইনে যদি সন্তান না দেও বেটানে জীবন অতি তাতো না ঠিক আছে আমার মনটা কই কিতা জানো কি তোমার লইয়া হসপিটালও যাইতাম না হসপিটালে হসপিটালও যাই তোমার চেকআপ করবা চেকআপ করব ও এরম মোটা এরম লম্বা ইংলিশান ইনজেকশন দিয়া তোমার চেকআপ করবা কেরে জানো কেরে আমার মনটা কই তোমার তলি দে হামডা ছুড়া বেড়ো হার করে বেড়ো আমার এই হুনো তোমার দিয়ে হাম ছুড়া না হইবো একটা একটা দুইটা বিয়ে সাবু তো বই না কে এই দেখেন দুষ শাস্ত্রে একটা কথা বলে দুষ্ট নারী মিষ্ট কথা গনায় কই কাজ আর কথা নিয়া কথা নে আরে টানে মারে পিছে আমেনাটা করছে কি দৌড়ে গেছে কইতে মাল্লার দালানা উঠে গিয়া তাদের কাপড় সুবর দিয়া সুন্দর করে দেখো একটা ভেট বানালে স্বামী কুতা কুতা
স্বামী গো কুত্তা হইছে আল্লাহ আল্লাহ গো আল্লাহ তোমার বাক করছে আল্লাহ রহমত করছে। বারা ভাইও আল্লাহ দিলে বুঝো মনে আবু তো আয়ো আয়ো তোমার যেই হেড হইছে এই লেডি লেডি না মানে বেডি তুই হিঙ্গেলটা মানুষ মার্ডার হই যাবে এ হুন্না যাও বারা ভাইও ও মাই গো আল্লাহ আল্লাহ মানির মান রাখো যা 10টা আবু দুব দেও রাইতে বিতে দিয়া লয় সোয়ালে লয় আম্বা বাই জাঙ্গা আল্লাহ গো স্বামী কুতা স্বামী গো কিতা আমার একটা জিনিস খাওয়াইবা কিতা কাওয়াইতাম আল্লাহ গো আবাগির মনটা চাইছেন হরিণের মাংস খাইতাম ও হরিণের মাংস খাইতা হ্যাঁ হই বেডি কি? ওনে হরিণের মাংস কই হাম একটা কামরি কি নে তুই না তো যা কিনে লই গা এইটা না গো আজকাল এই যে ইউটিউবে ফেসবুকে দেখতাছ না হ্যাঁ হ্যাঁ হরিণের মাংসের বদল তোর কুত্তার মাংস খাওয়াইলবো বগরির কথা কয়ে কুত্তার মাংস খাওয়াইতাছে আয়া খাইতে ভালো এটা লই বাগি আচ্ছা তাহলে হুন একটা কাম করা কি? আমার বলডুকটা দেও বলডকটা না মানে বন্দুকটা ট্যাং ভাঙ্গা বুড়াটা দেও পুরাটা না মানে গুড়াটা হ্যাঁ সারা লই আও হ্যাঁ আর সুদিটা কই ডাক দেও সুদিটা না মানে উজিটা যখন গেটের কাছে গেছে কয় এই যামিনি এ বরকুসি ধর এ তোর অত মুটটা হেডটা কই গেছে আমার মনটা কই কিতা জানো কি? তোর হেডও গ্যাস হইছিল না বাইটেল দে বাইরে হয়ে গেছে গা এই এইটা তো লাগে রাজনীতির স্টাইল বুঝছো আরে তোর ডেন্ডে রে ডেন্ডার মানে ব্রেন্ড হ্যাঁ আল্লাহ দিলে একটা উজির লইছে উজিরটা কিরম দেই বাবার এটা রোববারে বিশুদ্ধ রা কি বেড়ে দেখাই তা দেখ দেখ হ্যাঁ দেখ দেখো তাইলে হ্যাঁ দেখো ওরে বাবা দেখেন পাল মারে আরে করছে বাপ রে। গুড়াটা করছে এইখান দিয়ে উজিরও পিছন দিয়ে গুড়ার পিছনে উঠছে আর গুড়া সাইডে দিতে পারে এই আমার পাগলা গোরার কই টাকা কই লইয়া আমার পাগলা গুরা রে কই মানুষ কই লইয়া কই মানুষ কই লইয়া আমাদের পাগলা গুরা রে কই টাকা ধীরে ধীরে চলে গোরা ধীরে ধীরে যায় কত সারাই নদী নালায় কহন আমার পাগলা গুরা রে কই টাকা কই লইয়া আমার পাগলা গুরা রে কই টাকা কই লইয়া কত কালো বিল নদী নালা পাহাড় পর্বত টিলা টালা সারাই তোলা দিল মাঝে মাঝে কাকর লাইটা সন্ধ্যে উড়া পারে আমার পাগলা গুরা রে কই সাথে বান্ধ একটা কেসা মারছে ও ফকরে 7.5 মন আজ্ঞা দিছে মনিব এটা ব্যাগটা তো মনিব আমার হাম গেল কি হলো আমার হাম গেল হাম যাইতাছে না দম ও যাইতাছে দম যাইতাছে আমি তলের হানি খায়াম তলের পানি না মানে কলের পানি এটা সিনচুন না এটা টিপ দিলে তলের তো উড়ে যায় কই তলের হানি ও আচ্ছা আচ্ছা এত বুদ্ধি তোমার কিন্তু আমি পানি কোথায় পাবো হ্যাঁ পানি কোথায় পাবো মনিব একটা কাম করুন ও এনতে দেন একটা কুটির আছে জঙ্গলটা হাসিতে দেখছো হ্যাঁ, ও শালা ডাক দিল এন গিয়া ঠিক আছে যাও আর কে ডাকতে দেখো হ্যাঁ ওই আপনারা তোরা কেলা বাড়িতে আসোস রে এই ঘরে কে থাকে সুলতান কাঠুরিয়া মেয়ে দুকিনি আলপিনা হ্যাঁ পরে বসা দৌড়ে গেছে ওই আপনারা তোরা কেলা বাড়িতে আসোস এটা কি কেউ রাহরে না তুই ওই আপনারা কেলা বাড়িতে আসোস ও মামা আমনে তুই কেলা গো ও মা কি এই সরি একটা কাম হলো কি কইছ আমার সুদিটার হামডা বাইরে হতাছে উচিত ডার আয় একটু হানি খাইতো একটু হানি দিয়া লাও তিমায় সতীজি কোনি ভাই কোনি হরে ভাই হরে গি তোর মার হরে এক কাটা লালি গোলামের করে গোলাম কেউ গোলামের করে সেও গোলাম তুতা বাইরে জুতা বাইরে বাবুরি আমরা বানানে মুখ দেহি না আয়া আম্বলের টেনের মুখ দেহি না ও মামা গোলামের করে গোলাম তুই তো চোখের হাই তো দেখতাছস লো তুই এত আঙ্গুলে হাই দে দেখছ আমি দেখছি না ও বেডি কি দিয়া লাও একটু হানি দিয়া ও লাও মামা
আল্লাহ দিলে আমি জনজুব্বা মাইয়া আয়া জীবনে বেড়ানোর মুখ দেখছি না। না বেড়ে না মুখ দেওয়ার লাগতো না, একটু দিয়া লাও। আল্লাহ গো, আমরা হাততাম না, পানি দিতাম। আরে কোনো সত্য মত্য থাকলে আর দিয়া লাও। সত্য আমি পানিটা দেবো ঠিক আছে, কিন্তু আমার হাতে ধরে তুমি টান দিতে পারবে না, ঠাসা করতে পারবে না। ঠিক আছে কতি, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা তাহলে ঠিক আছে, তাই হবে। ওকে। আলপিনা করলো কি, ঘরে গেল, যাওয়ার পরে এক গ্লাস পানি নিল, এই যে কাপড়ের নিচে যখন পানিটা দিতে লাগলো, এই পানিটা মানে যখন আলপিনার উপরা বাদশা গেল, জাহাঙ্গীর বাদশা দুইটা বিয়া করছি, আজ পর্যন্ত একটা সন্তান পাইলাম না। যা আল্লাহ লেখছে করুণ কপালে, আমি যতক্ষণ পর্যন্ত মেয়েটাকে বিবাহ না করতে পারছি ততক্ষণ এক গ্লাস পানি আমি পানি খাবো না। এই উজির মানে আল্লাহ যাবে করে কি হইছে? বিয়া তো দুইটা করছে, আরেকটা করবো। আরেকটা করবেন মানে কই নদী কেলছুন কি তাদের কেলছুন? এই যে কুটিটা দেখছো, হ্যাঁ এই কুঠিরের মাধ্যমে হ্যাঁ। একটা মেয়ে আছে পরমা সুন্দরী, মানে আমি তো লাল লাগানির বেড়া হই। মানে বিয়া ভরানির বেড়া হই। দেন ব্যাগটা দেওয়াই। এই নাও টাকার ব্যাগ। ঠিক আছে। যখন টাকার ব্যাগটা লইল, আর এই উজির সব করছে টাকার ব্যাগ লইয়া যাইতাছে কই, এই যে আলপিনার ওই উজির যায় যায় রে ল্যাংড়ায়া ল্যাংড়ায়া, উজির যায় যায় রে ল্যাংড়ায়া ল্যাংড়ায় আর বেটা আর কমাও বেটা। এই যাইতে যাইতে উজির করিল গমন, কত সারাই নদী নালায় অকুল বৃন্দাবন, উজির যায় যায় রে ল্যাংড়ায় উজির যায় রে ল্যাংড়ায়। যাইতে যাইতে উজির করিল গমন, আলপিনারও বাড়ি দিয়া দিল দর্শন, উজির যায় যায় রে ল্যাংড়ায়া ল্যাংড়ায়া, উজির যায় রে ল্যাংড়ায়। ওয়ালাইকুম সালাম বাবা, তোমার এই অবস্থা কেরে? আমরা দুই পদ আমার শরীরটা বালাই, কিন্তু বাবা তুমি এবার রোববারে বৃহস্পতিবারে কেরে বাবা কেরে? একদম নাইলাকে তো আগদা গেছ না। ও এই কথা অন্য বাবা, আমরা একটা জিনিস হালি বুঝছো? এবার এটা আমি ডরাই কুত্তা ডরাও মানে বাবা কে দাইছো? বাবা, এটা তাহলে দৌড়ে হাতে তার না না এটা রাখতাম না, কাউকে দাইছো কইলাও। শোনো, তোমার নাকি একটা কন্যা আছে, হাই হুলা আমার কন্যা আছে, তুই জানোস কেমনে? নাম হইল আলপিনা সুন্দরী। এরে বাপ রে, হুলা তুই নাম ও জানেতে? এই হুলা, বলো এই তোর বাড়ি কই? আমার বাড়ি যেখানে থাকুক, আমার বাড়িটা হইল ইটনার শহর, আচ্ছা আমার বাদশার নাম হইল জাহাঙ্গীর বাদশা। এখন তুই কি চাস আমার কাছে এটা কো? আমি চাই আমার মনিবের তোমার মেয়েকে বিবাহ করতে চায়, তাই আমাকে ঘটক ওই সাজায় পাঠায়। ওই হুলা তোর অত বড় কঞ্চা, মানে কলিজা। তোর কইলজা, হ্যাঁ। তুই কেমনে ভাবছস আমি সতীনের উপরে আমার ছেলেটার বিয়া দিয়া? হ্যাঁ। হাই কেমনে ভাবছস? বিয়া দিতা না, হাই কেউ গুলাম দিতা না। দিতাম না। আরে বেটা, এখন যদি আমার কেরামতিরা দেহস, তুই তো দিবে। কিতা? যেমন এই যে আমার এই বাড়ির দিদি, হ্যাঁ আল্লাহ দিলে দিতা করে মুরিদ দেখা হইছে। আরে বেটা, এটা না, হ্যাঁ আল্লাহ কারে কখন যে কি দেয় একমাত্র ঈশ্বরই জানে। ঠিক কথা কারেন। তো আমি আসার পর থেকে শুনলাম এবারে দিদি নাকি অনেক গুণান্বিত। ঠিক আছে, এটা কিন্তু সকল নারীর ভাগ্যে জুটে না। তো দোয়া করি বাবা গাজী কালুর উসিল্লায় যেন সারা জীবন উনি এই সাধনাটা ধরে রাখতে পারে। তো দেখবে দেহের কিতা কিতা এই দেখ, ওরে বাপ রে বাপ রে। বাবা বাবা দেও বাবা দেও এই টিয়াডি ব্যক্তি আমারে দিবা হুত। হ্যাঁ এই ব্যক্তি এই ব্যক্তিটি আমারে দিছো ব্যক্তি তোমার বাবা, এই টিয়া দুজি ব্যক্তি দেও। হ্যাঁ। তে সেরি তো দিয়াম, সেরি মারেও দিয়া দিয়াম। এই, বড় দেখি সেরি মারে বিয়ে করবো। দুরু সেরির মারে হালি হিসাবে দিয়া দিয়াম সাথে। ও আচ্ছা ঠিক আছে। তো দৌড়ে গেছে, তার বাবা গিয়া কি কয়, মায়া আলহিনো, মায়া আলফিনো। ও মামা আদবা। ওরে বাপ রে আব্বা না বেডি, আব্বা বুঝলাম
গেলাম না হাতু মনে আছে আমার বোন হতে ওরে বাপরে বাপরে মায়া হুনা কি তোমার সাথে একটা আলাপ করতাম আইছি মা কি আলা তুমি তো দেখতে উনতে বেডি বড় বেডি হয়ে আসছো কি? তোমার তো বিয়ার বয়স হয়ে হচ্ছে কি? তোমার না একটা বিয়ার উহুন আইছে ওহ না মানে ও কি লাইছে তোমারে বিয়া দেল বাপ আমি বিয়া বইতাম না তোমার মারি বিয়া দালা আমার মার কি বিয়ার বয়স আছে বেডি অন্য আর আমি কালকে বিয়া বইতাম মায়া হুনা এবার একটু বইয়ের আগামীতে একটা বইবা নাই হাসাই আয়া আচ্ছা তাহলে আব্বা হ্যাঁ একটা কাম করুন যে কিতা গটক বাটারে কবেন কিতা জানো হ্যাঁ আমতলা বাজার থেকে বেশ হেবাজ রসুন এনে দিতারে না তাহলে কিন্তু আমি আমলির খাড়া রান্দা খাওয়াই তারি ও বাবা এটা কিতা কয় এই সেরি তুই আগে বিয়া বইতে রাজি না অন্য রাইন দেখি বা খাওয়াইবে এটা হোর মুলা দেশ হ্যাঁ বাপরে আটটা হাঙ্গা বইতাছে বাবা হ্যাঁ বহুদিন ধরে একটা জিনিস হ্যাঁ, গাইতা তো ইসলাম যদি মনের মতো বন্ধু পাই আরে তাহলে তার গলা দিও আহা, বুঝছো না কিতা দেহি হাসাই কিতা করো। ওরে ফুলের মালা গাইতা রাখি ওরা তাহার গহনে আই গো ফুলের মালা গাইতা রাখি বহরাই গো তাহার গহনে এই মনের মতো বন্ধু পাইলে পরাই ধোতা গহলাই গো মহল গহলাই গো তাহার গহনে গহনের মতো বন্ধু পাইলে বহরাই গো তাহার গহনে গো মহল গহলাই গো সকাল বেলা ওই নাচো উঠে সূর্য ফুলের বাগানে হাইরে সকাল বেলা উঠে ফুল গো এই কোথায় আছে প্রাণের বন্ধু দেখা দেওয়া শিয়া গো বন্ধু দেখা দেওয়া এই কোথায় আছে প্রাণের বন্ধু দেখা দেওয়া শিয়া গো বন্ধু দেখা দেওয়া আল্লাহ মামা গো মায়া পছন্দ হয় না মাইগো মাইগো আল্লাহ এটা কালে কুত্তা আচ্ছা আর এই, আল্লাহ এটা ভালো না গো নাঙ্গে কুত্তা ইস মামা ও মাইগো মাইগো এটা ভালো না তো কোনোটাই পছন্দ হয় না তুমি তো টাকরি জামাই ও চক্রে সিরে উল্টাই না দিছো। এ সেরি এ বেহলের ঘরে বেহল মা কি তৈছে এ আমরা কি তোর বিয়ে হতামাইছি তাইলে আমরা হইছি তোর বিয়ার উহুন ও মানে উকি উকিল ও মামা মে গো মানে হুন না কি আমরা তোমারে দেখে বিরাট হয় পছন্দ হইছে আমি তোমারে বিয়ে হতাম না আমরা বাসার লাগিয়ে তোমারে নিতাম বুঝছা ভাল লাগে মানে ও হুন বাবা, না হুনো, হ্যাঁ জীবনে কিন্তু আমরা সালাম টালাম কেউ করছি না না করছো না কইরা লাভ একটু আল্লাহ দিলে যদি ভুল হয়ে যায় হ্যাঁ আর আল্লাহ দিলে এ করে দিদি দিদি দেখতেছে দিদি আমার হিয়ায় ইয়ে ওয়াপ করবো না তোমারে ওয়াপ করবো না মানে মাফ করবো কইলো আল্লাহ গো বেটা হ্যাঁ। জীবনে কেউ সালাম টালাম করছি না আরে যদি- কবে আর বারে বারে নো যদি ভুল হয়, দেব তাহলে আমার মাফ করে দাও তোমার ওয়াপ আল্লাহ গো এই দেখো দেখো ও মামা আউ! এটা কি তো সস কি করছি হ্যাঁ কি আছে বাইরে কুতে হুনছো এবে কেউ সালামতে এই সালাম এবে করে না তো কিবা করে? এবার লাগাই এনে তুই তাড়া মধ্যে বেরেক করবা তুমি যেবা করছো হ্যাঁ। সালাম দু ব্যাগটা এনে বিতে দিয়ালছো ও আমি ভাবছি বুঝো সালাম এই বাই করে আচ্ছা নহন মায়া কি? তোমারে দেখি আমরা বিরাট হয় পছন্দ হইছে বুঝছো আচ্ছা আমরা এরা বা সেই রান দেখে পছন্দ হলে কিছু হা দিয়া দে না রে রুবেন হ্যাঁ হন তোমার কয়েকটা টিহা দিতাছি নাও ও মামা মামা কমায় দিস দুমকির এটা হয়ে লাগতো। গেটা নাই হ্যাঁ এই তালাক দাও। আর হুরু সেরে নেও গো, কেউ দেখতো না আল্লাহ মাগো এনে যদি এই যে বেড়ান বইছে এ করে দিদি আছে হ্যাঁ। অন যদি এই দিদি দেখ গেলা টিয়াটা মিলছি তাহলে কে দেখো আমতলা বাজার ডুল মারিয়া কইব সেইটা ভালো না গো সেইটা আগে গিয়ে টিয়া হালা ওইছে না কেরে এই যে এমনিতে এই করে দিদি আছে না হ্যাঁ এলা কানে দেখে না চোখে শুনে না ও আচ্ছা দেখে না কেউ দেখতো না তা আচ্ছা তা কত দিতাছু হাসো হাঁস দূর 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 হইনি করে হইনি আজকে হাঁসটা হইনি রে বিকেও দেন ফুয়া,
এই চেরি কি তুই আগে নিতে চাস না না আগে আইতাস তোর 500 হইতো না তাহলে মাত্র কত লাগবো কয়টা কইলাও আল্লাহ কয়লা হ্যাঁ কইলাও আল্লাহ দিলে একেবারে 18000 টাকা দিলাই 18,000 টাকা দিকি তোতে আল্লাহ দিলে একটা হাঁস মোবাইল কিন টাচ মোবাইল না রে টাচ মোবাইল আল্লাহ বাকি চালাইতে না ভাই হুনো তোমার 18,000 এ দিতাছি তেও হাঙ্গাটা বইয়া রইবা আচ্ছা বয়ান এই যে সুন্দর করে করলো কি বাদশাহ বলে তো এউজির হ্যাঁ গনাটা গন্যতে যা গনাটা গন্তা হ্যাঁ মনে বলো মন্ত্র গন্তাছি মন্ত্র সিটে বিটে আবু দুবাইনের উপরে হরবো দুই সিটে নইবো এরা এই! ক্ষতিগ্রস্ত হইবো এরা মা বাপে ধরে আমরা মারবো গোলাম রাখ সবাই জানে অ্যাক্সিডেন্ট তুই দুই সিলিন্ডার করতে পাইলি আরে মিয়া দুই সিটে কিবা কেমনে জানুন কিবা? এই যে রাস্তাটা আছে না হ্যাঁ এই রাস্তাটাতে দুই আনজাতে দুইটা বোটু আইবো বটো না মানে ওটো বোটু একটা সাথে আর একটা টাক্কর লাগে দুই বা দুইটা সিটে হরবো এটা কয় দুই সিটে ও আচ্ছা হালুকের ঘরে হালুকের মাথা দেখছেন ডুলিয়ার ঘরে ডুলিয়া আরে আচ্ছা ডেন বাবা। কি আমার ডেন আচ্ছা কোন গন্তাম হ্যাঁ মনে বলো গন্তাছি শুনুন যে কও ইস কসম বিস কসম কাল কসম সন্ডিমা আসলে দা পাশের কাল 14 হারি গোলামের ঘরে গোলাম হ্যাঁ এবার কোনে মন্ত্র বইরাছে কাটাটা উল্টায় লই উল্টা আউ লাগছে বাউ লাগছে করহইটার বাতাস লাগছে হ্যাঁ। ফুবে যায় না পুডি মাছ খায় না কেউ কিছু কইলে বাড়িতে কইও না আচ্ছা নম নম দৈশ্য বের হাতাইতে গৈশ্য আনা দুনা গাই কিরে দুই মাই হুতে কেতার মধ্যে বরত করে বুঝতে দিও লালা পত্তি গাও পুক্কি দে পানি খাও বেড়ো করে বেড়ো কাইলালা বদ্দিগাঁও কিন্তু বর্তমানে কাইলালার এবং বদ্দিগার অনেক আত্মীয় স্বজনের এলাকা আছে হ্যাঁ। যদি কেউ এনে থাকে তাহলে ফুলা বাড়িয়া কিন্তু তোর সেন্টার হাঁটাই আসবো আরে এই কথা কইছি আমি তো কিচ্চার বাড়ির কথা কইছি কাজ কথা ও। বুঝিনি এই ও যে হুন সুন্দর। হুন হ্যাঁ? মন্ত্র কন্যা হাইছি কি পাইছো জামাই লই আমরা শুক্রবারে আয়াম আচ্ছা জামাই লই বুকুরবারে যায়গা শুক্রবার বুঝলাম কিন্তু শুক্রবার বুঝলাম হুর মে শুক্রবার হইছে ভালো দিন আচ্ছা শুভ দিন হ্যাঁ। আর শনিবার দুজি কইতে জামাইয়ের উপরে শনি গ্রহ পড়বো এর লাগে বুকুরবার কইলছি সুজাবা ও আচ্ছা আচ্ছা তাই মানে শনিবার না গয়া শুক্রবার কইছো ওই, ঠিক আছে এই যে বাদশাহ করলো কি দাসী বান্দি সকলকে দিয়া কাপড় চোপড় দিয়া যখন পাঠায় দিল এই যে বিয়ার গীত শুরু হয়ে গেল হেই আমরা আলফিনাডা বিয়ালো ও হেই এলাকা বাসী লইয়া বাবাই হেলিয়া দুলিয়া নাচো আমরা হেলিয়া দুলিয়া নাচো আলপিনার দিয়া হালো আয় হায় অষ্ট সখী লইয়া বাবাই হেলিয়া দুলিয়া নাচো বাবাই হেলিয়া দুলিয়া নাচো বুসানের দিয়া হালো মাতার টিকলি দিয়া হালো বাবাই হেলিয়া দুলিয়া নাচো বাবাই হেলিয়া দুলিয়া নাচো আলপিনার বিয়া হালো টাঙ্গাইলা শাড়ি দিয়া বাবাই হেলিয়া দুলিয়া নাচো তোমরা হেলিয়া দুলিয়া আমোদ পূর্তি দেখো বাইরে গেল যে শেষ হইয়া ধীরে ধীরে বিয়ার কাজ পাই যাইতাছে শেষ হইয়া আলপিনার বাবা জানে না গো তার মেয়ের মাথাতে কোরাল মারতাছে শুধু 2টা টাকার জন্যে আলপিনার কপালে বাইরে দুঃখ শুরু হইতে পারে আলপিনার মতো দুঃখী নারী বাবা এই জগতে নাই দুঃখী জানে দুঃখীর মর্ম
আর কে বুঝবে ভাই। ওরে জামাই যখন চলে গেল আলপিনার বাড়িতে, তখন বাইরে দিবা হইল সুজন ভাই বলে তারপরে দিবা হইল সুজন ভাই জীবনে এমন জামাই দেখছেন কিনা? এখানে অনেক যুবক বাইরে আছে, আল্লাহর রহমতে কয়দিন পরে জামাই দেব নাকি। দেখেন জামাই কিভাবে সাজতে হয়, জামাই সাজতেছে। চিন্তা করছেন, টুপি দিছে সালান্না মাফলার দিয়া, আর সাথে দর্শা ডুলের কাড়ি দিয়া, আর রুমাল দিচ্ছে কি দিয়া, সিগারেটের প্যাক দিয়া। এমন বেড়ো হা জামাই কোনোদিন দেখছেন গো আপনারা? হ্যাঁ, জামাই লাগলে ভাড়া নেন, আমি দেম না, কালকে দিয়ে যায় আপনি এটা। বাবারে হুত জামাই, মাইশের জামার সুর হইল গিয়া কুকিলার সুর, আর আমার জামার সুর হইল গিয়া কুত্তার সুর। বাবারে হুত জামাই, কুত্তা কি আর কুতা, কুতা না মানে কিতা। কিতা কিতা বাবারে হুত জামাই, আমার 10টা না 8টা না ভাই, একমাত্র ভাই। আমি জীবনে হুল চিটকের বাড়ি দিছি না। আমার ছেলেটা তুমি দেখে রাখো, যত্ন টত্ন কইরো রে হুত আব্বা বাবা। হুজুর, আপনি এই বিষয়ে নিশ্চিন্ত থাকিবেন। মানে কারণ কি জানেন? কি? আপনার মেয়ে হলে যে কথা, আমার মেয়ে হলে তো একই কথা। বেড়ো হার ঘরের বেড়ো হা। আমার হলো ফেরি, আমার হইছে ইস্তারি। আবার কথাটা বেল লাগা, তোমার হচ্ছে ঘরের স্ত্রী। ঠিক কথা কারেন। এই যে যখন জামার হাতে তুলে দিল, আর এ দুঃখিনী আলপিনা কান্দাছে, কান্দাছে তার বাবা পাও ধরল। কি কর? বিদায় দেন বাবা গো, বিদায় দে না মারে গো প্রাণের বাবা, বাবা গো। আজি হতে চললাম আমি গো, জমের না ঘরে গো প্রাণের বাবা, বাবা গো প্রাণের জন্মের বিদায় লইয়া গেলাম গো, আর হবে না দেখা গো প্রাণের বাবা, বাবা গো। যখন জাহাঙ্গীর বাদশার হাতে তুলে দিল, আর দুঃখিনী আলপিনার বুক বাসাইতাছে, বুক বাসতাছে, হায়রে চোখের না জ্বলে। বাবাকে বলে বাবা, বাবা আর বোধহয় দেখা হবে না, দেখা হবে না তোমারও না সাথে। বলে বাবা, তুমি আমার জন্য অনেক কষ্ট করেছো, অনেক দুঃখ কষ্ট সয়েছে, কিন্তু বাবা তুমি আমার উপরে কোনো দাবি রাখবা না?
আমি জন্মের মতো বিদায় লয়ে যাইতেছি, হয়তো জানি না আমার কপালে কি আছে। বাবার কাছ থেকে জন্মের মতো বিদায় লয়ে গেল কোথায়, আল্লাহর নামটি লইয়া যখন কোন কাজ করিল, আলপিনাকে লইয়া বাবা পালকিতে উঠিল। যাইতে যাইতে জাহাঙ্গীর বাদশা করিল গমন, কত সারাই নদী নালায় কুল বৃন্দাবন। এই যাইতে যাইতে জাহাঙ্গীর বাদশা করিল গমন, ইটনারো শহরে দিয়া দিল দর্শন। আমেনা নেউলা সুহি মারিয়া দেখতাছে যে বেড়ে গেছিন আনবো ঘাস কাউরি লই আইতাছে। এ বর খুশি, হ্যাঁ এই তুই দুজে কামটা না করতে, হ্যাঁ। এই দেখ কি কামটা হইছে। কি হইছে? তুই হেড মানাইছস, মানে কইছে শরীরের মাংস খাওয়াইতো, আচ্ছা ওনা জামাই গেছেন ঘাস কাউরি মাইরে আনতো, হ্যাঁ। ওনা তো ভাত কাউরি লই আইতাছে। বাপ কাউরি হ্যাঁ। তুই আমার বাই বাই তাহিস, আমি তোর বাবাই। বাবাই না মানে বাই বাই। হ্যাঁ। দেহি হতিনের ঘরে হতিনে কি বাজে আমরার ঘরে বাট্টা খায়, ঠিক। এইটা আমরা তো দেখবাম। ঠিক। জাহাঙ্গীর বাদশাহ বয়ে বয়ে ভয় পায় গিয়া কইতেছে, ওগো আমেনা, কিতা কিতা আমার হামি, আমি না মানে স্বামী, কত দিনে আইছ, আমি যে একটা ভুল করে ফেলেছি, কি ভুল করছ? ভুলটা করেছি তোমাদেরকে না জানাই আমি আরেকটা বিবাহ করেছি, হ্যাঁ আমি আরেকটা বিবাহ করেছি। স্বামী, হ্যাঁ আমরা দুই বোনের বিয়ে হচ্ছেন তো মেলা বছর হইছে, আচ্ছা আমরা যেহেতু আবুদুব দিতে হারি না, হ্যাঁ আপনি একটা বিয়ে করলে না করছেন, এই অপরাধ তো আর করছেন না, আমরা এরা নিজের বোনের মতো দেখে রাখবাম, কোনো সমস্যা নাই, কিন্তু গরনিয়া লই। জাহাঙ্গীর বাদশাহ জানে না বাগেরা তো বগরি সারানি দিছে। বাবারে যখন জাহাঙ্গীর বাদশাহ চলে গেল আর আলফিনা গিয়া কইতেছে, আফা কুত্তা আমি আপনাদেরকে সালাম। মানে গরিবের জি তোর হাতের মধ্যে গোর গন্ধ আছে, হেমনে থাক। গুফর এই, হতিনের জি, এই আমরা স্বামী গেছে জঙ্গল হয় একলা একলি হাইয়া, বাদশা দেখে জামাইয়ের কাছে হাঙ্গাড়া বইছস, মানে হুন হ্যাঁ জামাইয়ের লাগে তো তোরা তারাইতে পারতাম না, কিন্তু এবারে থাকলে কিছু সত্য আছে, কি শর্ত? এবারে কাজ কাম সব তুই করবে, আমি রাজি, বাড়ি ঘর হুরা দিবে তুই, আমি আমরা রাজি, কাহরটি দয়ে দিবে তুই, আমি রাজি। আমরা তেমার লাল দানারে উঠে বয়ে থাকবাম, বাট্টি রাইন দে গরম বাট্টি নিয়ে আমরা খাওয়াইবে, তাও রাজি? আমি সব কিছুতে রাজি আছি, হ্যাঁ তুই 3 দিনে একবার ভাত খাইবে, রাজি? তাও আমি রাজি। আরে বাপরে তবু আমার বাড়ি স্বামীর বাড়ি ছাড়া করবেন না। আফা গো, আপনাদের দাসী বানাইয়া রাখেন আপনাদের চরণে। এ আফা, আফা বলেন কামের মেশিন দুহাই আলচিতে, হ্যাঁ এই যে করছে কি, যখন আলপিনা সুন্দরী বাড়িটা আমাদের পাড়া দিতে বা না দিতে করলো কি, জারোটা ধরায় দিছে, সারাদিন কাজ করে, আহা, সারাদিন কাম কাজ করে, বাড়ি ঝাড়ু দেয়, 3 বেলা গরম ভাত রান্ধে নিয়ে হেতে মেলা দালানো নিয়ে আমেনা জামেনারে খাওয়ায়। আর আমেনা জামেনা করে কি, শত্রুতাম করিয়া করে কি সারা রাত্র তাকে আটকায় রাখে, সারা দিন সারা রাত্র শৈলটি পায়, যেন আলপিনা তার স্বামীর ঘরে না যাইতে পারে, তার স্বামীর সঙ্গে সাক্ষাৎ না করতে পারে। আহা, এ আমেনা জামেনা কত বড় শয়তান নারী, নারীর শয়তানের একটা জাত আছে, কিন্তু আমেনা জামেনার মতো এত বড় খারাপ আহা, এই পৃথিবীর বুকে নাই। যখন আলপিনাকে আটকায় রাখে এভাবে 1 বছর না 2 বছর 3 না আগতাছে 4 যাইতাছে, মানে আগতাছে যাইতাছে, গন্তাছে আর যাইতাছে, আগতাছে যাইতাছে, 3 না 4 4 না 5 বছর গত হয়ে গেল, আহা, কিন্তু আলপিনার গর্ভে থেকে একটা সন্তান হইল না। ইন্নারো শহরে
কি করবে? এখন স্বামীর কাছে যদি না যাইতে পারে তাহলে সন্তান কি আর এখান থেকে আনতে পারবো? কিন্তু আমেনা যাবে না, তাদেরকে আটকাইয়া রাখে। তো আমার দুইজন ব্যক্তির কথা নাম স্মরণ হয়ে গেল। কোন দুইজন? কোন দুইজন? যার উসিল্লায় মানত মানুষে করে, এই যে আশা কুফে কিছুই করে, এই দুইজন ব্যক্তি আমার দয়াল গাজী আর কালু সাহেবের কথা। ওরে আল্লাহর নামটি লইয়া যখন কাজ করিল, ধীরে ধীরে গাজী কালু উড়িতে লাগিল। উড়িতে উড়িতে দয়াল গাজী কালু করিল গমন, কত সারাই নদী গো নালায় কুল বৃন্দাবন। যাইতে যাইতে গাজী কালু করিল গমন, ইটনার শহরে যাইয়া দিল দর্শন। ইটনার শহরে যাইয়া দিল দর্শন। হক মৌলা ইল্লাল্লাহ, টান মাইরা গাছের উপরে তুললালা, সান্দা সুন্দা সিরালা, গরম লেগাইতে আমরা একটু চা খাওয়াইলা। ভাই, আমার একটা কথা মনে হয়েছে। কিতা কথাটা হইলো, কিতা? আমরা যে এখানে আসলাম, এ ভাই, হ্যাঁ, তোর সাথে হয়ে গেলে কত বছর ধরে আইছি? 12-14 বছর। 12-14 বছরের ভিতরে তুই আমার কয়বার খাওয়াইছো সেটা ক। মানে তুই বাইন্দা আমার কও। কিতা বুঝছস না? তুই আজকে আমার 3.5 বার বত খাওয়াইবে। এ বেটা, 3 বার হইলো বাত, হ্যাঁ, আর একটা কি কইছো? আরে 3.5 বার। 3.5টা অর্ধেকটা চিনছস না? না, এই যাই দেখ, এই দেখ, এবার চা আমার বাসা কি? বাবা না। এই রাখ 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 রাখ, একটা কথা মনে কি করে হইছে? দিছিস। এটা রিলস বিষয়টা হইবে। হইলো, এই কথাটা সারক কইরা ছাড়বা। আমাদের মতো কিছু বয়াতিরা কয়, কি কয়? কয় আমরা আমার দয়াল ভীর গাজী কালু গাঞ্জা খাইছেন তাই আমরা খাই। সি, কত বড় বিয়াদব আর কত বড় শয়তান! এই কারণে কিন্তু 2 দিন পরে দেখা গেল কি একটা আধ বেকছে, নাহলে একটা ঠিক বেকছে, নাহলে জবান বন্ধ হয়ে গেছে। আল্লাহর ওলিরা কোনোদিন নেশা পান করে নাই। যদি নেশা পান করত তাইলে আল্লাহর অলিত্ব বা এত বড় কামেল অলি হইতে কেউ পারলই না। তাহলে মদ গাঞ্জা লয়ে ভরে তার লয়। আর বর্তমানে আমরা মুসলমানের মধ্যে কথা কয় শিবটা করে খাইছেন। কেউ যদি জিজ্ঞাসা করে যে শিবটা করে খাইছে, তুই কি শিবটা করেছস? কি কে লেগে খাস? হ্যাঁ, তা কিছু কিছু মানুষ আছে এই নেশার ঘরে পড়িয়া আমনে এমনি ধ্বংস হইতেছে। কিন্তু না, আপনি কানে রে ভালো, আমি খাই এটাই ভালো, কিন্তু কোনোদিন আল্লাহর ওলিকে দোষ দিবেন না যে আল্লাহর ওলিরা গাঁজা খাইছে, মদ খাইছে। বা 33 কোটি দেব দেবতার মধ্যেও তারাও, আমিও কিন্তু সনাতন ধর্ম বইটা পড়ছি বা অনেক সময় অনেক ইতিহাস দেখি, কিন্তু কোনোদিন দেখলাম না তারা গাঁজা খাইতে, মদ খাইতে। হ্যাঁ, আর হন কেমন দুষ্টা দেয় আল্লাহর ওলির উপরে। ভাই, এই জিনিসটা আমি তোমাকে খাওয়াইতে পারবো না। এ ভাই, হ্যাঁ? এটা কেমন লাগতো না? তুই আজকে আমার ভাত খাওয়া 3 বাতে আমার বাহ। হেয়ারটা হিটটা কেন লাগিয়েছে? এই যে বাড়িটা কাটছি না, কারবার এনে দা জিকিটা সারকা। এই দেশটা নাম হইলো ইটনার শহর। আচ্ছা, অন্য হইছে কিতা? আর এটা হলো 303-এর বাড়ি। তাও। এরা খাওয়ান দিত না, এরা মার দিব। হইছে, তোর তো আলসি লাগে রে, তুই জিকিটা সারকা। ছাড়ো, তুমি ছাড়ো। ইল্লাল্লাহ, সান্দা সুন্দা সিরালা, গাছনিয়া লটকালা, গরম লেগে আর আইতো না, সাও খাওয়াইতো না আমরারে। এই হ্যাঁ, আমেনা জামেনা ফহির বেড়ান দেখতে না। কে রে? এটা কারণটা কি জানেন? কেনে কেনে? এটা কারণটা হইলো 12 বছর 14 বছর বিবাহ হয়েছে, কিন্তু আল্লাহ সন্তান দিল না, তাদের কুলে লইবার হয় এরা কটাই রে কাক করা। 8 করা। কিন্তু কত ফহির বেড়ানে তাবিজ কবজ কত লইছে। হাবিস, কত হবস। হাবিজ কব এ বেড়া এটা না, তে কবজ তাবিজ লইছে। ও অবশেষে কো হইর বেড়ে না কুলবে লন কাউ কাইছি মারলে ডল একটা আবু দিল না। এই কারণে আমেনা জামেনা ফহির বেড়ানে দেখতে পারে না। করছে কি 2 বোনে 2টা মুড়িয়া হাসুন লইছে, লইয়া লইয়া। আজ গোলামের হুতান দিয়ে আহিরি আহিরি খাওয়া কাউন্ডা খাওয়াই আমরা। দৌড়ে গেছে, হুজুর
কিতা মাঙ্গা মা হইন বাবা আইসুন আইছে মায়া মা ভাত খাইতা ভাত খাইতে আমার ছোট ভাইটা এটা হেডটার হিট কেন লাগিয়েছে দুলে ভাত খাইতে দিয়া লাও ভাত খাইতা ভাত খাইতা হ্যাঁ ভাত খাইতা না বাইরে গুলো মারে করে গুলো বাইরে গুলো মারে বাইরে 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 পিসাদ দর বিচার দর গোলামে যে খাই কি দিয়া বিচার ধর না মানে বিচার কর হাই রি এর এত শক্তি এর মনে হয় কুত্তার গুস্তু দেখায় গো হেই, বেড়ো আর বেড়ো। যখন কাঁদতে কাঁদতে চলে গেল কোথায় একটা বটবৃক্ষের নিচে গিয়া গাজী সবার কালো সব আসন ধরে বসলো এই কাহিনীটা দেখছে কে দুঃখিনী আলপিনা হ্যাঁ আলপিনা দূর থেকে দেখে কইতাছে মাথায় ঘুমটা দিয়ে গিয়া বলতেছে হুজুর হ্যাঁ সালাম রাঙ্গাচরণ কেলা মায়া তুমি কেলা আমি হ্যাঁ আমি একজন দুঃখিনী মায়া রে, মায়া দুঃখের কথা দুঃখ আমি জনম দুঃখিনী বাবা আমি জানাই আপনার কাছে হুজুর হ্যাঁ আপনারা কাঁদতেছেন এটা কারণ কান্তাসি মায়া এবারে তাইসলাম আমার ছোট ভাইটারে লয়ে দুলে ভাত খাইতাম আচ্ছা এই কইস থেকে দুইটা বেড় হবে নাই যায় বাইরে আমার আটটা ভাঙ্গেলছে দে ভাঙ্গেলছে আমার আটটা ওরা হইলো আমার দুই বোন তে তুমি দুইটা বাড়ি দিয়ে লাও হুজুর বেদুই মাফ করবেন আমি মারতে আসি নাই এ ভাই আমার দিকে চাই আল্লাহর রাস্তে মাফ করে দাও হয় ও মাফ করে দিতা হ্যাঁ। এ ভাই এই বেটি চরিত্রটা তো বালা এ বেটা চরিত্রটা বালা ও চরিত্রটা বালা এ ভাই এ বেটি দেন কইলা হাল্লা খাওয়াইবো হ্যাঁ হ্যাঁ মায়া মায়া দুইলা ভাত খাওয়াইবা আপনি যদি সময় দেন তাহলে আমি চেষ্টা করে দেখি মায়া তুমি রান্দে লয়ে আও আমরা না বইতাছি যাও দৌড়ে গেছে কোথায় বাড়িতে গিয়ে বলতেছে আফা আমার দুই ডিব্বা চাল দিবে এই গরিবের জি কোম্পানির মাত বেশি হানিস মতে হইরে সস মানে সস রত্তাছস এই তুই হইন বাবার চিনস কারণ এরা কি তা জানস কি ইয়ার কাছে কত হাবিস কত হবস তাবিজ কবজ তাবিজ কবজ হ্যাঁ। লাস্টে আর কুলবে লঙ্কাও খাইছি মাইলে হেডো আল্লাহ একটা আবু দিল না আর অন্য তুই এর ভাত খাওয়াইলে আবু দিলবো হুন একটা বলেন। কাম হর কি? একটা সত্য আছে কি তুই সত্য? দুইটি পেশাও লয়ে যা তুই 3 দিন ভাত খাইতাতি না আমি তাও রাজি তুই রাজি রাজি। তে লয়ে যা 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 এই যে দুই ডিব্বা চাল নিল নিয়া সুন্দর করে পাক করলো করিয়া বলতে সাফা আমি একটু গোসলটা করিয়াই আপনি বাটি একটু দেখে রাখুন ঠিক কইছস রে হইর বাবার আর খাওয়াইলে ফাক পবিত্র হন লাগবো যা এই হারাম জাতি আমেনা জামানা কি করলো কি করছ বাতের ডেক্সিরা লইয়া লাত্তি মাইরা গায় ফালাইয়া গায়ের বাড়ির মহলে এই লাত্তি মাইরা দে ফালাইয়া বাইর বাড়ির মহলে এই লাত্তি মাইরা দে ফালাইয়া বাইর বাড়ির মহলে এই আসো মুখামুখি দেখো ভাত খাইতাছে তো ওরে আসো মুখামুখি দেখো ভাত খাইতাছো পারে আজ মুরগা মুরগি দেখো ভাত খাইতো পারে আফা কুতা কে আমার দাইছ আমার বাতের ডেক্সিটা তোমার কোথায়? আরে বন্দুকের কথা মনে হচ্ছস তুই বাতে টেক ডেনে তুই গেছস না হ্যাঁ। আমরা দুই ভাই বই নইছি কি হানের আমলি আচ্ছা। হান খাইতাছি গোলামের কটকা খাইতাছি হ্যাঁ ঘরে না কুত্তা টাইম দিয়ে হালাই দিছে ওই দেখ দৌড়ে গেছে গিয়া করছে কি বাটি একটা প্লেটের মধ্যে বাটি তুলছে তুললে সুন্দর করে ধৌত করছে আর আমার কালু সাপ কি কয় একবার মাথা নিচ বানে আর একবার মাথা হাতার দিকে বাইরে এটা গাজী সাহেব দেখতাছে জিজ্ঞাসা করতেছে কি কয় এই কি তো হইছে না হ্যাঁ কি হইছে কিসে মানে কি হইছে এটি কি টানছে বলতেছে ভাই হ্যাঁ আপনি একবার মাথা নিচ বানেন আর একবার হাতার দিকে বাড়েন কারণ হাতার দিকে এটা তো আর বুঝল লাগতো না একটু আরে বুঝবি না বুঝবি না আমি বুঝলাম না কালু সবে কইতাছে যে ব্যক্তি নাকি চোখের পাতি মারার সঙ্গে সঙ্গে সাত যুগের কথা বলতে পারে হ্যাঁ, হ্যাঁ।
আর আমার দয়াল পীর গাজী কালু বলতে পারে মাত্র আড়াই যুগের কথা। বলতেছে কি খেলা যে করতেছে এটা আমি একমাত্র জানি, হ্যাঁ। পরে বুঝতে পারবে। তুই বাটি লয়ে গেছে গিয়া কইতেছে হুজুর এই না ভাই 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 দেখ 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 বেডি আমরা অত কান বড় বুয়া এত কতরি হানি ভাত লইছে আমি তাকাইতাম না যা পানি ভাত খাইতে না, না কিন্তু এই গরম বাটির মাঝে কিবা পানিটা লাগছে রে ভাই, পানিটা কিবা লাগছে তুই জানোস না? এই কব আমি বলতে পারি। এই যে সুন্দর করিয়া করছে কি, আবার আমার কালু সাহেব যখন হাতটা ঘুরান দিল, ভালো। দেওয়ার সঙ্গে সঙ্গে এই বাতিদের ধুমা উঠতাছে। আই সব না স্টেজ রে অত গরম ভাত খাওন যাইবো আগুন হয়ে রইছে আল্লাহ তোর লয়ে ট্যাক্সে নি, আল্লাহ আমারে লে ট্যাক্স না তুই গরম ভাত খাইতি না, পানি ভাত খাইতি না, তে এখন তোর লয়ে কি করবাম? হ্যাঁ অনেক কালু সাহেব যখন হাতটা ঘুরান দিল, দেওয়ার সঙ্গে সঙ্গে ডিম গরম হয়ে গেল। ভাই এই নাও। ভাই ওনে ঠিক আছে আনমান্য আছে বাটি আমি কাইতাছি আপনি হেই বাসায় তা কইন আমি 4 ভাগ কইরা 3 ভাগ কাইলে আপনি লাগি এক ভাগ তৈছি না হন ভাই না হন কাইল হন ভাই হ্যাঁ বাটি গন্না গন্না খাইছস তো? হেই আপনি কি মাথার মধ্যে গ্যাস্ট্রিক হয়েছে গ্যাস্ট্রিক না, আমার পায়ের গুতে হুঁচি না কেউ ভাত গন্না খাইতে আমি কইছি কেন জানোস বাটি গন্না গন্না খাইতে? এই ফানি ভাতের জ্বালাটা ভরে বুঝবে, এই ফানি ভাতের জ্বালাটা বুঝতে হবে ইটনার শহরে। ভাই, হ্যাঁ আমি এক লঙ্কা খাইলাম আর তুই 3 লঙ্কা খাইছস, হ্যাঁ। যতরি ভাত হইছে গন্না গন্না অতরি সন্তান দিবি তুই আলফিনার কপাল। ও ভাই ভাই হ্যাঁ? শুনুন এমনিতে আজ হেডের মধ্যে কুস্তা নাই হ্যাঁ। শুনুন এইটা গপ্প বাদ দে ভাই আমনে বড় ভাই থাকতে আমি দুজে এই বেডির আবুদুব দেই আচ্ছা তাইলে আমনে শরম হইতো না জয়টা আবু দেওয়ার লাগে আপনি একবারে দিতে থাকুন আমি গন্তাছি দেওয়ান আবু দেওয়ান ঠিক আছে তাই হবে। সারা এসছে তো যাক, বিষয়টা হইল চাটা যখন চলে আসলো একটু চাটা খাইয়ে নি নাকি, এরপরে শুরু করে আপনারা বসেন। আর এটা তো আজকের আমি বলতে পারবো না দাদা এই আপনাদেরকে চা দিবে কিনা, আজিম অবশ্যই দিব। আপনারা একটু সময় বসেন, আমরা চাটা খাই নি। সকলকে ধন্যবাদ।